কি বলছো? আমরা ছদ্মবেশী, আমরা রাজকন্যা উর্মিমালাকে বাঁচানোর জন্য তুষার দেশে গেলাম, আর এখন তোমরাই বলছো যে আমরা। চুপ করো, চুপ করো তুমি। আসল ভূমি আর অগ্নি অনেক আগেই রাজকন্যাকে সুস্থ করতে চলে গেছে। এখন তোমরা বলো কি উদ্দেশ্যে এখানে এসেছো, বলো। হ্যাঁ, তোমরা কি কারণে এসেছো? কারা তোমরা? সত্যি করে বলো তোমরা। অগ্নি, হৈমি, এদের নিশ্চয়ই কেউ ভুল বুঝিয়েছে। আমাদের ছদ্মবেশ নিয়ে কেউ আগে এখানে পৌঁছে গেছে। রাজকন্যা, এ নিশ্চয়ই রানী মোহিনীর কাজ, কিন্তু এদের তো সবটা খুলে বলতে হবে আগে। এই, তোমরা কি আলোচনা করছো শুনি? হ্যাঁ, মনে রাখো তোমরা কিন্তু আমাদের এখানে বন্দী। তোমরা আমাদের এই প্রবাল দ্বীপে কি উদ্দেশ্যে নিয়ে এসেছো সেটা আগে বলো, না হলে তোমাদের কোনো মতেই ছাড়বো না কিন্তু। বেশ, ছেড়ো না আমাদের, কিন্তু দোহাই রাজবদ্দি মশাইকে একটি বার ডেকে দাও, ওনার সাথে আমাদের জরুরি দরকার আছে। না না না, সেটা কখনোই সম্ভব না। উনি এখন খুবই ব্যস্ত আছেন। ওনার ব্যস্ততা কমলে তারপরে তোমাদের সম্বন্ধে বার্তা দেব, তারপর উনি ঠিক করবেন তোমাদের সঙ্গে কি করবে, তার আগে কখনোই না। আসুন, আসুন আচার্যদেব, এসো তোমরা। আমাদের রাজকন্যা উর্মিমালাকে বাঁচান আচার্যদেব, বাঁচান। উর্মিমালা, তোমাকে সারিয়ে তুলতেই হবে, কারণ তুমিই শুধু দিতে পারবে আমায় মানচিত্র। আপনি নিশ্চিন্ত থাকুন, রাজকন্যা উর্মিমালার কিচ্ছু হবে না। আমি সুস্থ হয়ে গেছি। ন্যাকামি। আমি সুস্থ দেখো, আমি সুস্থ হয়ে গেছি না, আমি সুস্থ হয়ে গেছি। বৈদ্যমশাই, বৈদ্যমশাই দেখুন, আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ বোধ করছি। আমি একদম ঠিক হয়ে গেছি। আচ্ছা মশাই দেখুন না, আমি একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ, এইবার এই পিশাচিনি আর কলকা আমার পরিকল্পনায় জল না ঢেলে দেয়। ওহ, তোমরা কে? এই উর্মিমালা আবার এরকম করে দেখছে কেন? ওর কি কিছু মনে নেই, নাকি আমাদের দেখে বেশি কিছু মনে হয়েছে? এই উর্মিমালা তো কেমন হাঁ করে দেখছে, ধরে ফেলবে না তো যে আমরা ঠক? বৈদ্যমশাই, ওরা কারা? তোমরা কেন আমাদের কথা বিশ্বাস করতে চাইছো না? আমি ভূমি, ও অগ্নি, আর ও হৈমি আমার বোন। দয়া করে আমাদের কথা শোনো, রাজ বৈদ্যমশাইয়ের সাথে দেখা করা খুব প্রয়োজন আমাদের। তোমরা দয়া করে আমাদের কথা বিশ্বাস করো। না না না, তোমাদের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজনই হয় না। আসল ভূমি আর অগ্নি এখানে অনেক আগেই চলে এসেছে। না, ওরা আসল অগ্নিভূমি নয়। আবার মিথ্যে কথা। নিশ্চয়ই তোমরা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমাদের বোকা বানাতে চাইছো। কি মুশকিল, আমরা তোমাদের বোকা বানাতে যাব কেন? বরং আমরা তো তোমাদের রাজকন্যাকে বাঁচানোর জন্য। শোনো শোনো, আজ প্রবাল দ্বীপে বড় আনন্দের দিন। কেন গো, কি হয়েছে? কিসের আনন্দ? আজ রাজকন্যা উর্মিমালা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে, আর প্রবাল দ্বীপের উপর থেকে সমস্ত বিপদ কেটে গেছে। যাক বাবা, বাঁচা গেল, এ তো খুবই আনন্দেরই কথা।
তোমরা বলছিলে না তোমরা ভিতরে না গেলে রাজকন্যার বড় বিপদ হয়ে যাবে? এই দেখো, রাজকন্যা এখন সম্পূর্ণভাবে সুস্থ। তার মানে তোমরাই রাজকন্যার কোনো ক্ষতি করতে এসেছিলে। দেখো, ওরা আসল নয়, ওরা আমাদেরকে ঠকিয়েছে, ওরা তোমাদেরকেও ঠকাবে। চুপ করো, তোমরা বলছো ওরা আমাদের ঠকাবে। তোমরা জানো ওদের সঙ্গে কে আছেন? স্বয়ং আচার্যদেব। তোমরা বলতে চাইছো আচার্যদেবও ছদ্মবেশ নিয়ে এখানে এসেছেন? আমার কথা, তোমরা ভুল করছো, তোমরা মস্ত বড় ভুল করছো। এই খবরদার, আর এক পাও হবে না। তোমাদের আসল উদ্দেশ্য আমরা জেনে গেছি। তোমরা রাজকন্যার ক্ষতি করতে এসেছো। এক পাও এগোবে না এখান থেকে। কিন্তু আমাকে বাঁচানোর জন্য ওরা কেন নিজেদের জীবনে ভাবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। উর্মিমালা সে এক অধ্যায় বটে। তুমি তখন অসুস্থ ছিলে, আর সেই সময় অগ্নি আর রূপনগরের রাজকন্যা ভূমি এখানে এসেছিলেন। আর তখনই তোমার আর কাকনমালার ব্যাপারে এরা সব জানতে পারেন। ওরা আগে এখানে এসেছিল, কিন্তু আমি তো কিছুই মনে করতে পারছি না। সেটাই তো স্বাভাবিক। তোমার যে অসুখটা করেছিল তারপর আর কোনো কিছু মনে থাকা সম্ভব ছিল না। এরা যখন এখানে এসেছিলেন তখন এই হলো আমাদের রাজকন্যা উর্মিমালার কক্ষ। যাই হোক না কেন, ওই হীরের ফুল তুলে এনে আমরা রাজকন্যা উর্মিমালাকে বাঁচাবই। না, ভূমিরা তো দেখছি সব আটঘাট বেঁধেই নেমেছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। শেষ হাসিটা আমিই হেসেছি। এবার এই মানচিত্র সুযোগ বুঝে হাতিয়ে নিতে হবে। কি মরণদশা মূলজা, এই উর্মিমালার আবার এত পিরিত জেগে উঠলো যে? তোমাদের কিভাবে যে ধন্যবাদ জানাবো সেটাই বুঝতে পারছি না। কেন করেছিলে তোমরা এটা? সে তো করতেই হতো। আসলে রানীমা, থুরি, আচার্যদেবের আদেশ ছিল তোমাকে সাহায্য করার, তাই। কিন্তু তোমাদের সঙ্গে তো আগে অনেক লোক ছিল, এবারে এত কম লোক কেন? বাকিরা সব? হ্যাঁ, বাকিরা তো সব তুষার দেশে আটকে পড়ে আছে। তুষার দেশে আটকে গেছে? তার মানে? ওরে মরণ দশা, তুই থাম, নাহলে সব ভেস্তে যাবে। আসলে মানে ওই তুষার দেশে গিয়ে তো আমাদেরকে নানা রকম বিপদের সামনে পড়তে হয়েছিল। নানা ধরনের বিপদ, ওই ফুল তুলে আনার জন্য আমাদের অনেক বিপদ, অনেক ঝড় পার করতে হয়েছে। তাতে অনেক মানুষ আহত হয়েছে, আর অনেকের তো প্রাণও গেছে। উর্মিমালার জন্য অনেককেই তো আত্মত্যাগ করতে হয়েছে। আমার জন্য আত্মত্যাগ করেছে? ইমা, এতগুলো মানুষ, তাদের ঋণ আমি কি করে শোধ করব? সে হয়তো থাকলো উর্মিমালা, কিন্তু এই ভূমি, অগ্নি, আচার্যদেব এরা না থাকলে আমরা কোনোদিনই তোমাকে এইভাবে সুস্থভাবে পেতাম না। ধন্য, ধন্য তোমরা, ধন্য তোমাদের সাহস, ধন্য তোমাদের জেদ। সারা প্রবালদ্বীপ তোমাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ হয়ে থাকবে। তোমার কাছে ওই মানচিত্রের অর্ধেক অংশ আছে না? হ্যাঁ, ওটা তো আপনি আমাকে দিয়েছিলেন। হ্যাঁ, তাহলে মানচিত্রটা আমাদের হাতে তুলে দাও। ওইটার মধ্যেই আছে আমার মানচিত্র, আর সেটা কিনা পিশাচিনীর হাতে চলে যাচ্ছে। না, কিছুতেই না। এখানে তো কিছু লেখা নেই। এ তো পুরো সাদা, ফাঁকা। কেন? আপনি তো বলেছিলেন যে
এই মানচিত্রের দিকে খানিকক্ষণ চেয়ে থাকলে সব আপনা আপনি লেখা উঠে আসবে। বাহ, এই তো আমার এতদিনের প্রয়োজনীয় জিনিস। এটা এতদিন ধরে খুঁজেছি, কিন্তু হাতে পাইনি। এইবার আর কেউ আমাকে আটকাতে পারবে না। ওই ভাগ্যের ঝর্ণায় আমি পৌঁছে যাবই। এ কি, আচার্যদেব তো বড় অদ্ভুত আচরণ করছেন। এইভাবে মানচিত্র কেড়ে নিচ্ছেন ভূমির হাত থেকে। মানচিত্র দেখেও এমন ভাব করছেন যেন উনি সবটা জানেন না। আচার্যদেব, মানচিত্রের ব্যাপারে আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, যদি একটু এদিকে আসেন। কি ভূমি আবার আচার্যদেবের সাথে আলাদা করে কি কথা বলতে গেল? মনোজা, তুই কি রে মোহিনী, এরকমভাবে ছো মেরে মানচিত্রটা নিয়ে চলে এলি? কেউ যদি সন্দেহ করে তখন কি হবে? মরণ দশা। তোমার ব্যাপারটা কি? তুমি হঠাৎ মানচিত্রের দিকে হাত বাড়াচ্ছিলে। মানচিত্র শুধু আমার। হ্যাঁ ঠিক আছে, সে নয়, অন্য কথা। অগ্নি, অগ্নি, কে অগ্নি? তার মানে মানে আমি একটু ভুল করে ফেলেছিলাম। আমি তো অগ্নি, বলুন। আচ্ছা, রাজকন্যা ভূমির যে বোন আছে তাকে তোমরা সঙ্গে করে নিয়ে এলে না কেন? এই খেয়েছে, কি উত্তর দেব? ওই দেখ, কলকা ওদের সঙ্গে একা কথা বলছে। বিপাস কথা যদি বলে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ওমা, ভূমির আবার বোন আছে নাকি? কিন্তু সে কোথায়? আসলে ওকে আমরাই বাইরে রেখে এসেছি। আমাদের তো খুব তাড়া আছে, তাই। হ্যাঁ, এবার তাহলে আমরা চলি। আমাদের এবার বিদায় দিতে হবে উর্মিমালা। না না, তা কি করে হয়? এখন কিছুতেই তোমাদের এখান থেকে যাওয়া যাবে না। তোমরা প্রবালদ্বীপের এত বড় উপকার করেছো, তোমাদের তো রাজ অতিথি হতেই হবে। না না, আমাদের সে সময় নেই উর্মিমালা। এরকম বলবেন না আচার্যদেব। আপনাদের অতিথি আপ্যায়ন না হলে আমরা খুব কষ্ট পাবো। ওনাদেরকে অতিথিশালায় নিয়ে যাও। অসহ্য। এখন মানচিত্র হাতের মুঠোতে, তাড়াতাড়ি এখান থেকে সরে পড়া দরকার। তা নয় এসব আতিথেয়তা করতে গিয়ে নতুন এক ঝামেলা। বিপদ, ঘোর বিপদ। কোন অশুভ শক্তির হাতে ওই মানচিত্র চলে গেছে। না, বিপদ আরো বাড়বে। আমি সংকেত পাচ্ছি, ঘোর কালো বিপদের মেঘ ছেয়ে যাবে আকাশে। অগ্নি আর ভূমি পৌঁছানোর আগেই উর্মিমালা ওই হীরের ফুল তুলে দিয়েছে কোনো অশুভ শক্তির হাতে। এর দুটো অর্থ হতে পারে। হয় উর্মিমালা তার সম্পূর্ণ জ্ঞান এবং বুদ্ধি ফেরত পেয়েছে, অথবা অগ্নি আর ভূমির হাতে সেই হীরের ফুল আসেইনি। অর্থাৎ ভূমি আর অগ্নি পৌঁছানোর আগেই অন্য কেউ সেই হীরের ফুল সংগ্রহ করেছে। তারপর তার মাধ্যমে উর্মিমালাকে সুস্থ করে সেই মানচিত্র করায়ত্ত করেছে। কিন্তু কে হতে পারে? কে এই কাজ করলো? আমি ধ্যানে সবসময় অগ্নি আর ভূমির হদিশ খুঁজতে ব্যস্ত ছিলাম।
সেই সুযোগেই কেউ এই কাজটা করেছে, কিন্তু একজনই তো হতে পারে। হ্যাঁ, একজনই পারে এই কাজটা করতে। অগ্নি আর ভূমি ছাড়া প্রথম থেকে একজনই ওই হীরের ফুল পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল, রানী মোহিনী। তোমরা কেন বুঝতে চাইছো না? আমরা ছদ্মবেশী নই, আমরা শুধুমাত্র এখানে এসেছি উর্মিমালার মঙ্গলের জন্য। আচ্ছা, তোমরা নতুন করে রাজকন্যা উর্মিমালার কি মঙ্গল করবে শুনি? রাজকন্যা উর্মিমালা তো ভালোই আছে, সুস্থ আছে। এই তো খবর এলো। কিন্তু যারা আমাদের ছদ্মবেশ নিয়ে ভেতরে গেছে তারা খারাপ উদ্দেশ্য নিয়ে গেছে। তোমরা দয়া করে আমাদের কথা বিশ্বাস করো। বিশ্বাস করব তোমাদের? এইবার আমি তোমাদের খেলাটা বুঝতে পেরেছি। তোমরা কেন রাজবৈদ্য মশাইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলে? কারণ তোমরা সুযোগ বুঝে আবার রাজকন্যার ক্ষতি করতে চেয়েছিলে। সেটা আমরা কিছুতেই করতে দেব না। তোমাদের আমরা ভেতরেই যেতে দেব না। না না, তা নয়, আমরা সত্যি উর্মিমালার জন্য হীরের ফুল আনতে গেছিলাম, অথচ সেই হীরের ফুল আসল ভূমি আর অগ্নি নিয়ে এলো, তাই তো? বন্ধু করে রাখ। শুনুন শুনুন, যাবেন না, আপনি ভুল করছেন, আমাদের কথা শুনে যান। হয়নি, ওদের বলে আর কোনো লাভ নেই, ওরা তো আমাদের কোনো কথাই শুনছে না। কিন্তু অগ্নি এবার কি হবে? ওই মানচিত্র তো রানী মোহিনী এবার সহজেই হাতে পেয়ে যাবে। রানী মোহিনী আমাদের এভাবে বোকা বানালো, আমাদের এখানে আটকে রাখছে, আর আমরা কিছুই করতে পারছি না। ঠিক বলেছো হিমি, রানী মোহিনীকে আমরা অতটা গুরুত্ব দিইনি, তাই আজকে আমাদের এই অবস্থায় পড়তে হলো। কিন্তু কিন্তু এখন আমাদের কোন পথ খোলা থাকবে রাজকন্যা? এখন আমরা তাহলে কি করব? আসো। আপনারা বিশ্রাম করুন এখানে, আপনাদের খাবার আয়োজন ওখানে রাখা রয়েছে, আপনারা খেয়ে নেবেন। আর আমি দরজার বাইরে অপেক্ষা করছি, আপনারা নিশ্চয়ই ডাকবেন, আপনার সেবার অপেক্ষায় থাকবো। অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের আর কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, আমাদের যদি কিছু দরকার পড়ে আমরা নিশ্চয়ই খবর দেব। রানীমা, অনেক তো হলো, এবার নিজের রূপে ফিরে আসুন, এখানে তো আর কেউ নেই। ওরা কপাল আমার, এই ভূমি রূপ ধরে থাকতে আমারও আর ভাল লাগছে না। অসহ্য, অসহ্য। কোথায় এতক্ষণে আমাদের ভাগ্যের ঝর্ণার কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল, তা না প্রবাল দ্বীপের অতিথি হয়ে বসে থাকো। অযথা সময় নষ্টই। কি সরেশ রে! হ্যাঁ গুরুমা, সরেশ বলে সরেশ। লজ্জা করে না? লজ্জা করে না তোমাদের? আমাদের যাত্রা কিন্তু এখনো শেষ হয়নি, অনেক কাজ পড়ে, অনেক। কলকা, তুইও কি পিশাচিনীর সঙ্গে থেকে থেকে দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়লি? না রানীমা, মানে আমি আসলে। চুপ, একদম চুপ করে থাক। কোন কাজে আমায় তুমি সাহায্য করেছো বলো তো পিশাচিনী? হ্যাঁ, সব তো আমাদেরই করতে হচ্ছে। ওই তুষার দ্বীপেও তো তুমি কোনো সাহায্যই করতে পারোনি। যে পিশাচ তোমার আমার ঘাড়ে চাপালো কে জানে। বলো যা, তুই কাকে এত বড় বড় কথা বলছিস? ঠিক সময় পৌঁছে তোকে যদি না বাঁচাতাম এখন তো মরে কাঠ হয়ে থাকতিস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওইটুকুই যা করার করেছো। এই সময়ের গুরুত্বটাও কিন্তু বুঝতে হবে। ভূমি তো ওইদিকে মরে পড়ে আছে। অগ্নি আর হৈমীরা কি এইটুকু বুঝতে পারবে না যে আমরা প্রবাল দ্বীপেই এসে উপস্থিত হব? এইটুকু কথাটা বুঝতে পারবে না? ওরা দুজন যদি দিব্যাচার্যকে সঙ্গে এনে এখানে পৌঁছে যায় তখন কি হবে? তখন
কি হলো গুরুমা, হঠাৎ করে এরকম হাসছো যে? তোদের কথা ভেবে হাসছি। ওরা আসলে তোরা দুজনে তো ধরা পড়ে যাবি। তোরা দুজনেই তো দিব্যাচার্য আর অগ্নি সেজেছিস, আমি তো ভূমি, আমাকে ধরা। তোমার কি মনে হয় ওরা এখানে এসে পৌঁছলে ভূমি যে মারা গেছে সেই কথা কাউকে জানাবে না? মস্করা মস্করা করছিস তো, অত উতলা হচ্ছিস কেন বলতো? তারা আগে দেখি ওরা কোথায় আছে, কাকনমালার হাত থেকে ওরা ছাড়া পেলো কিনা।